الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ألا ذكر الله أكبر. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أبشر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক বিশ্বজাহানের প্রতিষ্ঠাতা ও পরিচালক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করো তো আন্তরিকতার সাথে, পুরুষ হিসেবে উচ্চস্বরে একযোগে সাবলীলভাবে সুন্দর ভাষায় একটু জোরে সোরে পড়ি বলে ফেলি, আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আখিরি নবী নবী রহমাতুল আলামিন মা আমিনার লাল মুরুর দুলাল মুহাত্তা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তুআলিমুল ইলম, আমি একজন ইসলামের ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওযু, জুমার খুতবার আলোচনার বিষয় অন্যদের না বলা বিষয় বলি। 2 থেকে 3টি বিষয়, যেসব বিষয়গুলো অন্যান্য খতিব বা বক্তারা আলোচনা করেন না। এই 2-3টি বিষয় যেটা সমাজে পাপ মনে করে অথচ এটি কোরআন এবং হাদিসের বিধান, এর মধ্যে থেকে 2টি বিষয় আপনাদের সামনে ব্যতিক্রমভাবে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে 2টি কথা সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি। হাঁটু গেড়ে হেলান ছেড়ে বসবেন, সামনের কাতারে ফাঁকা পূরণ করবেন। যারা হাঁটু গেড়ে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন, তারা হেলান এবং হাঁটু ছেড়ে দেবেন। বিশেষ করে তার প্রথম পয়েন্ট হচ্ছে যে অন্যরা নামাজের ফজিলত বলে এই খুতবার মঞ্চে বা মেম্বারে বা স্টেজে উঠে বক্তব্যের নামাজ আদায় করতে হবে, এর ফজিলত কি, লাভ কি, এটা বলা হয়। কিন্তু বেনামাজি একটা বড় পাপী, শুধু পাপী নয়, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে বিশেষ করে যে আয়াতে কারিমে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় আয়াত পাঠ করেছি, কুরআনুল কারিমের সূরা আর রুম 30 নম্বর সূরা 21 পারা 407 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 31-এ। তো এই আয়াতের ভিত্তি করে উলামা ইকরামগণ, ফুকাহাগণ, তাফসীরকারকগণ তাদেরকে কাফির, বেদিন, মুশরিক, বেঈমান পর্যন্ত বলেছেন। অথচ আমাদের এই সমাজ সালাত ত্যাগকারী, নামাজ ত্যাগকারী, দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ পরিত্যাগকারীকে পাপী মনে করে না। অথচ এখনই যদি একটা লোক আপনার বাড়ির পাশে মদ খেয়ে একটু মাতলামি করে, আপনার বাড়ির পাশ দিয়ে আজেবাজে বকতে বকতে যায় বা টলতে টলতে যায়, আপনি তাকে ঘৃণার নজরে দেখেন। বিষয়টি কি তাই নয়? একজন ব্যক্তি মদ খেয়ে আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তার মুখের দুর্গন্ধ শুনে আপনি তাকে গালিগালাজ করেন, কটূক্তি বিদ্রূপ করেন। কিন্তু একজন মাতালের থেকেও পাপিষ্ট ব্যক্তি হলো বেনামাজি। শুনে রাখুন ভালো করে, যাদেরকে আমি এবং আপনি লালন পালন করছি, হতে পারে আমার ছেলে, বাপ, ভাই, বোন, দাদা, দাদি, আত্মীয় স্বজন, অথচ আমরা এই বেনামাজিদেরকে পাপ মনে করি না। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ দেখুন, আমরা কোরআন এবং হাদিস না বুঝার ফলে সমস্ত পাপকে নামাজিদের উপরে চাপাই। এই বিষয়টি মানুষ এইভাবে ফুটিয়ে তোলে না। ব্যতিক্রম কিছু আপনার সেন্সে দেব, যেটা আপনি যদি নিতে পারেন তাহলে আপনার কমন সেন্স জাগ্রত হবে ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো, মনে করুন একটা লোক চোর আপনার এলাকার, সে ব্যক্তি চুরি করে,
এবার জুমার দিনে জুমা পড়তে এসেছে, আমি আপনি কিছু হতভাগা নামধারী মুসলিম রয়েছে আমরা, তারা এবার গুপগাপ চালু করে দিই, দেখো দেখো অমুকের বেটা চোর আবার জুমার দিকে এই পাঞ্জাবি টুপি লাগিয়ে মসজিদে এসেছে, দেখো কত বড় মুসল্লি এসেছে। আপনি যদি এ কথা বলে তার সালাতকে, তার নামাজ থেকে তাকে বিমুখ করেন, তাহলে আপনার থেকে বড় জালিম আর কেউ নয়। কারণ শিরক করার পরে, তাওহীদকে প্রতিষ্ঠা করার পরে, তাওহীদকে বাস্তবে রূপ দেওয়ার পরে সালাত ত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে সব থেকে বড় পাপ, বলি নাউযুবিল্লাহি মিন জালিক। এমনকি যে ব্যক্তি সালাত ত্যাগ করে, নামাজ আদায় না করে, সে ব্যক্তিকে মুশরিক বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমাটি আমি দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় আপনাদের সামনে পাঠ করেছি। এর দ্বারা বোঝা যায়, এই জন্য আমি এটাকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে এর উদাহরণ আমি এভাবেই দিয়ে থাকি, এবং বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামগণ আমার এই উদাহরণটাকে সমর্থন জানিয়েছেন এবং আমাকে শাবাশি দিয়েছেন এবং বলেছেন যে হ্যাঁ এটাই এটার লজিক। দেখুন, একটা লোক মাগরিবের আজান হলো, সে মসজিদে নামাজ আদায় করলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা লোক মাগরিবের নামাজ পড়লো মসজিদে জামাত সহকারে, এরপর হয়তোবা এশারের নামাজটাও সে জামাতে পড়ে নিল, এরপরে ধুলিয়ানে কি বলে এটাকে, পরশপট্টি বা বেশ্যাখানায় পতিতালয়ে রাত কাটালো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন বলেনি আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই কথা যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন মসজিদ থেকে বলেনি, ওই একের পর এক কয়েকটা নারীর সাথে এই রাত কাটিয়ে অবৈধ সম্পর্ক, জেনা ব্যভিচারে পাপাকর্মে লিপ্ত হলো। কিন্তু যেমন সে আজান শুনেছে, সে ব্যক্তি কি করলো, ওখান থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে ফরজ গোসল করলো, ফরজ গোসল করে ফজরের সালাতে উপস্থিত হলো, কারণ তাকে বলা হয়েছে আস-সালাতু খায়রুম মিনান নাওম। আর তার আগের শব্দ ছিল সালাতের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, আর সফলতা নিয়ে বেরিয়ে যাও বা সাফল্যের জন্য এসো। তাহলে এই ব্যক্তিটাকে আমি এবং আপনি কোন নজরে দেখব? ছি ছি ছি, অমুকের বেটা, অমুক লোকটা এত জঘন্য, এত ঘৃণিত, অমুক এই পতিতালয়ে রাত কাটিয়ে এলো, এত জঘন্য ছেলে, এত নোংরা, তার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন না, তার ছেলের সঙ্গে বিয়ে দেবেন না, তার সাথে সম্পর্ক রাখবেন না, হয়তোবা গ্রাম্য সর্দার মডেল তাকে জামাত থেকে, সমাজ থেকে বহিষ্কৃত পর্যন্ত করবেন। কিন্তু পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমি দীর্ঘ 23-24 বছর ইসলাম পড়াশোনা করে যেটুকু বুঝেছি এবং আমার উস্তাদগণ এটুকুকে সমর্থন করেছেন, এই ব্যক্তি যতটা আল্লাহ রসুলের দৃষ্টিতে, যতটা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, যতটা ইসলামের দৃষ্টিতে যত বড় পাপী নয়, আমার এবং আপনার ঘরে যেইগুলো লোক এর থেকে ফেরেশতার মতো চলাফেরা করে কিন্তু নামাজ আদায় করে না, এই লোকটা তার থেকে বড় পাপী, বলি নাউযুবিল্লাহি মিন জালিক। আমি আগেই বলেছি যে বিষয়গুলো মানুষ বলে না, আমি সে বিষয়গুলো বলবো। ব্যাপারটা বুঝে দেখুন, একটা লোক সারা রাত পতিতালয়ে রাত কাটার পরেও আল্লাহ ও তার রসুলের কাছে এতটা খারাপ নয় যতটা খারাপ একটা বেনামাজি নামাজ ত্যাগকারী ব্যক্তি। যদিও হাদিস আছে যে যখন জেনাকারী জেনা করে তখন তার ঈমান থাকে না, যদিও হাদিস আছে চোর যখন চুরি করে তার ঈমান থাকে না, যদিও হাদিস আছে যে মদ পানকারী মদ যখন পান করে তখন তার ঈমান থাকে না, এমনকি কেউ যদি মদ পান করে তার 40 দিন নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া কোনো কিছু আল্লাহর কাছে কবুল পর্যন্ত হয় না, বলি নাউযুবিল্লাহ। এরপরেও ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ পৃথিবীর ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লিখিত নাম, যেই ইমামের কল ছাড়া, যেই ইমামের বক্তব্য ছাড়া আমার মতো ব্যক্তি বক্তব্য দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা রাখে না। যারা উলামায়ে কেরামগণ আছেন তারা বুঝতে পারবেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো পাপীকে তার পাপের খোঁটা দিয়ে, তার পাপের মানে টোটকা দিয়ে, তার এইটা উদাহরণ দিয়ে তার নামাজ আদায় করাকে ছোট করা যাবে না। বোঝাতে পারছি না? তাহলে বেনামাজি কত বড় পাপী আমি আর আপনি একটু ভাবনা চিন্তা করি, একটু ভাবনা চিন্তা করি। একটা লোক চুরি করলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী কিতাবুল আদাব এবং সুনানে আবু দাউদ কিতাবুল আদাব শিষ্টাচার অধ্যায়ে হাদিস বর্ণিত হয়েছে যে একজন ব্যক্তি গ্রামের অন্যান্য 10টা বাড়িতে যা চুরি করে যত পাপ হয়, সে যদি নিজের প্রতিবেশীর ঘরে চুরি করে একজনের, তাহলে 10 জন অন্য গ্রামের চুরি করার সমান তার পাপ হয়। এরপরেও যে লোকটা চুরি করে, ডাকাতি করে, খুন করে, আরো কিছু পাপ কাজ করে, নামাজ ছেড়ে দেওয়া তার থেকেও বড় পাপ। নাউযুবিল্লাহি মিন জালিক। বোঝাতে পারছি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন?
মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা বিশুদ্ধ চিত্তে খালেস অন্তরে নিয়ত নিয়ে সবাই আল্লাহর অভিমুখী হও। মানে আল্লাহর অভিমুখী মানে আল্লাহর দিকে ফিরে যাও, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাও, মসজিদমুখী হও, মূলত এটাই বোঝানো হয়েছে। আর কি করো? ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আর সালাতকে কায়েম করো, প্রতিষ্ঠা করো, আদায় করো যথারীতিভাবে। আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, দলভুক্ত হইও না। এই পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট। এই আয়াতে কারিমায় বোঝাতে গিয়ে এটা বোঝানো হয়েছে যে যেই ব্যক্তি সালাতকে ত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, দিনে আর রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, অথচ তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, অমুক তমুক, ভোটার কার্ড, আইডি কার্ড, বিভিন্ন কার্ডে তার নাম মুসলমান, তার পরিচয় রয়েছে, এই ব্যক্তি যদি সালাত আদায় না করে এ হয়ে গেল মুশরিক, অর্থাৎ শিরককারী। মুশরিক মানে বুঝেন না? অন্যরা বিভিন্ন মূর্তি পূজা বানায়, কেউ দরগা, কেউ দুর্গা, কেউ কবরে মাজারে সাজদা করে, বিভিন্নভাবে যে মুশরিক হয়ে যায়। মূলত আল্লাহ রাব্বুল আলামিন একথা বললেন যে যেই ব্যক্তি সালাত আদায় করে না, মানে সালাত আদায় করে তাহলে মুশরিক থেকে মুসলিম হবে, কিন্তু সালাত যদি ত্যাগ করো, নামাজ যদি ছেড়ে দাও, তাহলে মুসলিম নামধারী হয়েও মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আয়াতটি কোথায় রয়েছে বললাম? সূরা আর-রুম 30 নম্বর সূরা 21তম পারা 407 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 31। তাহলে এখানে আমি এবং আপনি যদি বাংলা কোরআনের অনুবাদটা একটু খুলে দেখি তাহলে বাংলা অর্থটা পেয়ে যাব। এর বিস্তারিত তাফসির রয়েছে, তাফসির করার সময় পাওয়া যাবে না জুমার খুতবায়। এবারে আমি চলে আসি যে এই আয়াতে কারিমা প্রমাণ করে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে কোনো ব্যক্তি বেনামাজি থাকতে পারে না, কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করতে পারে না। এই জন্যই সিলসিলা আহাদিস ও সহিহ হাদিস নাম্বার 1358 ক্রমিক নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, লি গায়রিহি সহিহ। তিনি বলছেন যে কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যে আমলটার হিসাব এবং নিকাশ নেওয়া হবে সেটা হচ্ছে সলাতের। সলাতের হিসাব যদি ঠিক হয়, তাহলে যদি দেখা গেল ফরজ নামাজে ঘাটতি রয়েছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন দেখো কোনো বাড়তি নাফল আছে কিনা, কোনো বাড়তি রয়েছে কিনা, যে দিনে রাতে 12 রাকাত সুন্নাতে আছে বা সুন্নাতে মুআক্কাদা আছে, নফল তাহাজ্জুদ আছে, এগুলো নিয়ে যাচাই করে ঘাটতি পূরণ করা হবে। বলা হয়েছে যদি কোনো ব্যক্তির সলাতের হিসাবে পার হয়ে যায় তাহলে সে ব্যক্তি এখন মুসলমান, মানে তার বিচার হবে, সে একদিন না একদিন ইনশাআল্লাহ জান্নাত পাবে, এ আশা করা যায়, তার হিসাব হবে। কিন্তু যে ব্যক্তির সলাতের নামাজের হিসাবে ঘাটতি থাকবে, এই ব্যক্তির কোনো আমল গ্রহণযোগ্যতা হবে না এবং তার শেষ পরিণাম হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এবারে অনেকেই বলতে পারি যে নামাজ পড়ার পরেও তো ওই লোকটা খারাপ বা ওই লোকটা অমুক বা ওই লোকটা তমুক, বিভিন্ন কিছু ঘটে বাস্তব কথা। এই জন্য আমাকে এবং আপনাকে দেখতে হবে একটি প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত, যেটি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে দ্বিতীয় দফায় পাঠ করেছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে যে কথাটি আমাকে এবং আপনাকে জানিয়েছেন যে আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাবকে পাঠ করুন, মানে আমার এবং আপনার উপরে অবতীর্ণ হয়েছে আদেশ নিষেধের যে বিধিবিধান নাজিল করা হয়েছে, এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। তো এই কিতাবকে আপনি পড়াশোনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেও পরোক্ষভাবে তামাম মানব জাতিকে এ কথা বলেছেন, তামাম মুসলমানকে এ কথা বলেছেন। তাহলে আমাকে কোরআন পড়তে বলা হলো আর আমি কিন্তু কোরআন পড়ছি না, তাহলে এখানে আল্লাহর আদেশকে আমি লঙ্ঘন করছি। অতঃপর বলা হলো আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং সালাতকে কায়েম করো, প্রতিষ্ঠা করো, আদায় করো পুঙ্খানুপুঙ্খভাবে রীতি অনুসারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি অনুসারে। তাহলে এই সালাতই তোমাকে ফাহেসা, নোংরামি, বর্বরতা, চুরি, বাটপাড়ি, জেনা, ব্যভিচার, গান, হারাম সব কিছু থেকে বিরত রাখবে কে? এই সালাত। সুবহানাল্লাহ। তাহলে আমি এবং আপনি
কোনো পাপের কারণে সলাৎকে ত্যাগ করতে পারি না বা সলাৎকে ত্যাগ করার কোনো অধিকারও রাখি না, আমাকে এবং আপনাকে অবশ্যই সলাৎ আদায় করতেই হবে যে কোনো মূল্যে এবং যে কোনোভাবে। 2 নম্বর যে বিষয়টি, এটিও খুবই ভাইটাল পয়েন্ট। এই বিষয়টি আমাদের সমাজে আলোচনা হয় না এবং আমাদের সমাজে আলোচনা না হওয়ার ফলস্বরূপ আমাদের সমাজে জেনা এবং ব্যভিচারের পরিমাণ বেড়ে গেছে। বিবাহকে সহজ করা, হোক সেটা এক বা একাধিক, খুবই ভাইটাল পয়েন্ট। এখানে নামাজি লোকও হয়তো ঘৃণা করবে যে আজকে কি খুতবা শুনলাম, কারণ এই বিষয়গুলো তো আলোচনা হয় না। দেখুন আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ওয়াহিদাতান। তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদেরকে, নারীদেরকে বিবাহ করো। মাসনা মানে 2, সুলাসা মানে 3, রুবাআ মানে 4। যদি তোমরা তা'দিলু, ইনসাফ করতে না পারো, আদল করতে না পারো, ন্যায় বিচার করতে না পারো, একজনের প্রতি ঝুঁকে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তোমাদেরকে 2, 3, 4টা বিয়ে করতে হবে না, ওয়াহিদান, একটাই করে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। চমৎকার একটি বিষয় দেখুন, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কি জন্য নাজিল করলেন, কেন নাজিল করলেন, এর গভীর একটা গবেষণা আসছে। যারা কোরআন এবং হাদিস তাফসির ঘাটাঘাটি করেন তারা বুঝতে পারবেন। এই সূরা আন-নিসা 4 নম্বর সূরা 4তম পারা 77 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 3-এ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন 2, 3, 4 দিয়ে শুরু করলেন। সংখ্যা গণনা কি হয়, 1, 2, 3, 4 হয়, কিন্তু আল্লাহ 2, 3 অথবা 4 দিয়ে একে এলেন কেন? এখানে যেটা ব্যাপার হচ্ছে যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাত এবং সর্বশেষ উম্মাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবেন না, এবং আমাদের পরে এই যে আমরা যে জেনারেশন আছি এটাই হচ্ছে শেষ জামানা, পৃথিবী ধ্বংসের শেষ মোমেন্ট। এরপরে পৃথিবী ধ্বংস হবে। তো আল্লাহ হলেন তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন যে আমার সৃষ্টির মধ্যে কত গুণ পুরুষ এবং কত গুণ নারী হবেন। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ফিতান গ্রন্থে অধ্যায় হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে অতদিন পর্যন্ত কিয়ামত অবধারিত হবে না, পৃথিবী ধ্বংস হবে না, যতদিন না নারীর সংখ্যা বেড়ে না যাচ্ছে, যতদিন পর্যন্ত পুরুষের সংখ্যা কমে না যাচ্ছে। আজকে এই জেনারেশনে বসে থেকে আপনি আপনার পাড়া থেকে, আপনার গ্রাম থেকে বিবেচনা করুন যে আজকে মানুষ জেনা এবং ব্যভিচারের পথকে কত সহজ করেছে, বিবাহকে কত কঠিন করেছে। একটা ছেলে 2টা 4টা গার্লফ্রেন্ড লাগে, হাই হ্যালো, একবার এর সাথে, একবার ওর সাথে, একবার এর সাথে, একবার ওর সাথে, এবং সমাজ ব্যবস্থা এমন একটা নোংরামি জায়গায় চলে গেছে। একজন স্ত্রী 2, 4, 5টা স্বামীর গার্লফ্রেন্ড মেনে নেয়, কিন্তু দ্বিতীয় সতীন মানতে চায় না। আপনাদের এলাকা থেকে কোনো একজন লোক আমাকে বলছেন যে তার অবিবাহিত বোনের জন্য, আমার এই বক্তব্য ইউটিউবে শুনেছেন, জঙ্গিপুর এলাকায় একটা খুতবা ছিল দিয়ে, যে আমার একটা বোন আছে অবিবাহিত, আপনি চাইলে তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন, আপনি দেখতে আসতে পারেন, কিন্তু আমার সামর্থ্য নেই, আর সামর্থ্য না থাকলে বিবাহ করতে নিষেধ করা হয়েছে 2টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা, 3টা এবং 4টা বিবাহ করার আদেশ করলেন কাদের? যাদের শারীরিক ক্ষমতা আছে, যাদের ইনসাফ করার ঈমান রয়েছে। এখানে আবার সম অধিকার নয়, সম অধিকার হলে সমস্যা হয়ে যাবে, একজনকে জ্বর হলে 2জনকে জ্বরের ওষুধ কিনে দিতে হবে। এখানে হচ্ছে ইনসাফ কায়েম যদি করার সামর্থ্য থাকে আর আর্থিক স্বাবলম্বী যদি হয়, তাহলে সেই ব্যক্তিকে 2, 3, 4টা বিবাহ করার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। পাশাপাশি খোলাফায়ে রাশিদার যুগেও আপনি অবাক হয়ে যাবেন, আমার পুরো একটা আর্টিকেল রয়েছে, পড়তে গেলে আপনাকে কয়েক ঘন্টা লেগে যাবে, একাধিক বিয়ে নিয়ে সেখানে পুরো বিষয় তুলে ধরেছি। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে প্রত্যেকের 6, 7, 8, 9টা স্ত্রী ছিল। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো তখন তারা 4টা রেখে বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন, কারণ 4টা একসঙ্গে 4টার বেশি স্ত্রী রাখার বিধান ইসলামে নেই। কিন্তু আজকে আমাদের মুসলমান সমাজে দ্বিতীয় বিবাহের কথা শুনলে নাক ছিটকায়। এই সমাজে আবার দ্বিতীয় বিয়ে না জানি হুজুরের মনে চরিত্র খারাপ, কারণ আজকে যতগুলো একাধিক বিবাহ হয় সবগুলো অবৈধভাবে হয়, প্রেম ভালোবাসা বলে, আসলে এটা জেনা ব্যভিচার, লুচ্চাপনা। কিন্তু কোনো আলেম, কোনো হুজুর, কোনো মাওলানা যদি ভালোভাবে একাধিক বিয়ে করার সামর্থ্য রাখেন বা করেই ফেলেন, তাহলে সমাজ থেকে একটা হেঁচকি ঢেকুর উঠে যে ছি ছি ছি, এই লোকটাকে এত ভালো ভাবতাম, এই আবার 2টা বিয়ে করেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এটা কোরআনের বিধান। আমি এবং আপনি যদি এই বিধানের প্রতি একটু সামান্য ঘৃণা পোষণ করি যে এটা আজকে কি শুনলাম, আপনার বেঈমান হয়ে যাওয়ার জন্য, ঈমান হারা হয়ে যাওয়ার জন্য, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট এবং এতটুকুই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে একাধিক বিবাহের পারমিশন দিয়েছেন। একাধিক বিবাহের জন্য আমি একটা ঘটনা বলবো না মনে করছিলাম, বলেই ফেলি, অনেকে উদ্বুদ্ধ হবেন। আমি যখন জঙ্গিপুর এলাকায় একাধিক বিবাহ নিয়ে খুতবা দিলাম, এলাকার মসজিদে সব বেশিরভাগই মুসল্লি, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, বিভিন্ন ডিপার্টমেন্টের ছিলেন, খতিব বাদ দিয়ে যতগুলো আপনার মুসল্লি ছিলেন। তা আমি এই বিষয়ে খুতবা দেওয়ার পর আলোচনাটা ভালোই প্রমোট হয়েছিল, মানুষের কাছে পৌঁছেছিল। আমার কাছে 3 মাসে 38টা দ্বিতীয় বিবাহের প্রস্তাব এসেছে। আল্লাহ সাক্ষী, আমি বানিয়ে বলছি না। 3 মাসে 38টা বিবাহের প্রস্তাব এলো। এর মধ্যে অবিবাহিত নারীরাই বেশি। তার মধ্যে কয়েকজন ছিলেন ডিভোর্স প্রাপ্ত, কয়েকজন ছিলেন স্বামী মরা, কারো কারো ছেলে মেয়ে পর্যন্ত আছে। তাদের বক্তব্য হচ্ছে একটাই, যে আমরা ভালো মানের স্বামী খুঁজছি। কেউ বলছে যে আমার স্বামী মারতো, কেউ বলছে আমাকে এমন অত্যাচার করতো যে সহ্য করার মতো নয়, কেউ বলতো যে আমার স্বামী আমাকে রেখেও অন্য নারীর সাথে সম্পর্কে আবদ্ধ ছিল, যেটা আমি মেনে নিতে চাইনি। আমি আমার স্বামীকে বলেছিলাম তুমি পারলে 4টা বিয়ে করো, কিন্তু অবৈধ নারীর সম্পর্ক মানবো না। এই মেসেজ প্রমাণ করে আজকে আমাদের সমাজে মা এবং বোনরা এখনো ঈমানওয়ালা রয়েছে, তাদের মধ্যে কোরআন এবং হাদিসের বাস্তবায়ন রয়েছে, কিন্তু আমাদের পুরুষদের মধ্যে এই বৈশিষ্ট্য না থাকার ফলে আজকে আমরা এই বিষয়টাকে অবজ্ঞা করেছি আর জেনা ব্যভিচারকে সহজ করে ফেলেছি। আজকে 1 লাখ 2 লাখ টাকা না হলে বিয়ে হয় না, অথচ জেনা ব্যভিচার 500 টাকা হলেই পাওয়া যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। তবে জেনা ব্যভিচারের পথকে বন্ধ করার জন্য, বিধবা তালাক প্রাপ্ত নারীদেরকে সম্মানিত করার জন্য, তাদেরকে অধিকার দেওয়ার জন্য, তাদের গার্জেন অভিভাবক তৈরি করার জন্য, তাদের সতীত্ব ইজ্জত আব্রুকে বাঁচানোর জন্য আল্লাহ এবং তার রসুল একাধিক বিবাহের বিধান দিলেন। আর আমি আর আপনি একাধিক বিবাহ করতে রাজি নয়, কিন্তু একাধিক গার্লফ্রেন্ড রাখতে রাজি। কদিন আগে আমার এলাকার এক ভদ্রলোককে দেখলাম 4 চাকাতে স্ত্রী বউ বেটি রেখে, বিবাহ উপযুক্ত বেটিদের রেখে ফোনে হাই হ্যালো করে বেড়ায়। আমার দেখা হওয়া মাত্রই তাকে বললাম, এইরকম চরিত্র না করে, এইরকম বেহায়াপনা না করে, তোমার সামর্থ্য আছে, উপার্জন করার সামর্থ্য যেহেতু আছে, বিয়ে করে ফেলো না। তা আমাকে বলছে সম্পর্ক ধরে তার স্ত্রীর কথা ও মানবে না, আমার প্রথম স্ত্রী মানবে না। তা আমি বললাম, ও যদি আপনার দ্বিতীয় বিবাহ মানতে না পারে, আপনার জেনা ব্যভিচার কি করে মানে? তার অনুমতির প্রয়োজন নেই। শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সৌদি আরবের বিশ্ববিখ্যাত ওলামা ইকরাম ছিলেন, তিনি মৃত হয়েছেন। তিনি বলে গেছেন একটা কথা, যদি কোনো ব্যক্তি তার একটা স্ত্রী দিয়ে যৌন চাহিদা নিবারণ করতে না পারে, তাতে পরিতৃপ্ত না হয়, তাহলে সে ব্যক্তি তার স্ত্রীকে না জানিয়ে আরেকটা বিবাহ করতে পারে, কারণ স্ত্রীকে জানানো শর্ত নয়। কিন্তু যেহেতু ভারতবর্ষে আইন একটু ভিন্ন রকম, যেহেতু অশান্তি হতে পারে, তাহলে স্ত্রীর পরামর্শই একাধিক বিবাহ করা উচিত। সে ব্যক্তি বিবাহ করলো, প্রথম দিকে একটু স্বামী স্ত্রীতে খটকা হলো, এখন সংসার আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তাহলে জেনা ব্যভিচারের পথকে বন্ধ করা। আজকে জেনা এবং ব্যভিচার প্রায় বাড়িতে 2টা 3টা মেয়ে উপস্থিত রয়েছে, তাদের বিবাহ করে না। কেউ একটু দেখতে নরম, স্বাস্থ্য মোটা, নাকটা মোটা, ঠোঁটটা মোটা, এই জন্য বিবাহ হয় না। কারণ সবাই তো আজকে জান্নাতের হুরনি চাই, স্মার্টনেস চাই। ছেলেরা চাইছে জান্নাতের হুর, আর মেয়েরা চাচ্ছে সিনেমার জগতের সেই ছোকরা মার্কা ছেলে। এই করে করে ভালো ভালো মেয়ে, অসংখ্য ছেলে আজকে মেয়েরা আজকে তারা বঞ্চিত হয়ে, স্বামীর ঘর সংসার থেকে বঞ্চিত হয়ে, সেই মেয়েটা যদি আমার ছেলে, আমার মেয়ে হতো, তাহলে আমার অবস্থানটা কি হতো? আপনার মেয়ে হতো, আপনার অবস্থানটা কি হতো?
সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় খুতবা শেষের দিকে এসে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো একাধিক বিবাহ হচ্ছে পবিত্র বন্ধন, একাধিক বিবাহ হচ্ছে কোরআনের একটা বিধান। এখানে নারী পুরুষের ইসলামের মান ইজ্জত আবরু সম্মান ঢেকে রাখার একটা বিধান। কিন্তু আজকে আমরা এটাকে ঘৃণার চোখে দেখেছি বিধায় আজকে এটাকে আমরা কঠিন করে ফেলেছি, আর আলোচনা তো হয় নাই। যেখানে আলোচনা করেছি, আমি যখন প্রথম আলোচনা করি আমাকে একজন বলছে যে আপনার পিঠের চামড়া তুলে দেবে আপনার বাড়ি হলি। আমি বললাম যে এত সোজা নয়। আমার স্ত্রী আমাকে বলেছেন আপনার যেই দিন থাকার দুইটা স্ত্রীর রাখার সামর্থ্য হবে আমি নিজে আপনার মেয়ে খোঁজা বিয়ে দিয়ে দেবো, এরকমভাবে তৈরি করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আজকে আমরা সব দিক দিয়েই স্ত্রীদেরকে মানিয়ে নিতে পারি, পার্কে সিনেমায় উমুক তুমুক হ্যান ত্যান আবি যাবি সব কিছু, কিন্তু এই একাধিক হালাল সম্পর্ক মেনে না নিতে পারা মূলত পুরুষদের চরিত্রে কোনো ত্রুটি থাকা। অবশ্যই আমার এবং আপনার এই বিষয়গুলো ভাবতে হবে, কোরআন এবং হাদিস নিয়ে এই কোরআন এবং হাদিসের চর্চা করতে হবে যে একাধিক বিবাহ সহ যে বিষয়গুলো আজকে আমাদের সমাজে আলোচনা হয় না এই বিষয়গুলো আলোচনা হোক। আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, প্রায় এখন আলেম মুখ খুলতে লেগেছে যে একাধিক বিবাহ হোক, কারণ জেনা ব্যভিচার, 7টা ছেলের মা চ্যাংড়া ছেলের সাথে পালিয়ে যাচ্ছে কেন, আর এই একাধিক বিবাহের প্রয়োজন কেন, এই পয়েন্টটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো। প্রত্যেক মানুষের খাবার খোরাক কি একই সমান? কথা বুঝতে পারছেন না? কেউ 100 চালের ভাত খান, কেউ 50, কেউ 150, কেউ আবার 400 চালের ভাত খান। তো এই পেটের ক্ষুধা যতটা যৌন ক্ষুধা এটা তার থেকেও আরো ভয়ঙ্কর। এক একজনের এটা আমি আর লিগ্যাল করছি না, জোয়ার ক্ষুধায় অনেক ছোট ছোট বাচ্চা আছে। আমি এটা বোঝাতে চাচ্ছি পেটের ক্ষুধার পরিমাণ যখন সবার এক সমান নয়, তাহলে এই যৌন ক্ষুধা যে চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটাও সবার এক সমান নয়। সেই সূত্রে একাধিক বিবাহকে ঘৃণা করার কোনো অবকাশ নেই। একাধিক বিবাহ গ্রহণ করতে পারেন যাদের সামর্থ্য আছে, ঈমান আছে, ইনসাফ করার সামর্থ্য রয়েছে। অতএব আজকে আমাদের সমাজে যে বিষয়গুলো বলা হয় না, অন্যরা যেগুলো বলে না, এই কথাগুলো বলতে গিয়ে শেষ পর্যায়ে এসে আমরা বলবো যে বেনামাজি কেউ থাকতে পারে না। ও চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, লাফাঙ্গা হোক, খুনি হোক, আর কেউ হোক, তাকে কটু কথা বলতে পাবেন না। এই তুমি তো এরকম, তুমি নামাজ পড়ছো, এই কথা বলতে পাবেন না। বরঞ্চ তাকে বলেন যে তুমি যা করেছো, যত বড় পাপ করেছো কোনো পরোয়া নেই, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তার থেকেও বড়, তোমার পাপের থেকেও বড়। জীবদ্দশায় তোবা করতে পারবে তুমি মসজিদে এসে সালাত আদায় করে। 1 নাম্বার 2, একাধিক বিবাহ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ কোনো পাপের কাজ নয়। যাদের সামর্থ্য রয়েছে তারা বিবাহ করতে পারে, যাদের ইনসাফ করার সামর্থ্য, শারীরিক সামর্থ্য রাখার সামর্থ্য যাদের রয়েছে তারা একাধিক বিবাহ গ্রহণ করতে পারে। এইভাবে সমাজকে পাপ মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত সমাজ গড়ার প্রত্যাশা নিয়ে আজকে আমাকে এবং আপনাকে, বিশেষ করে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এইরকম নিয়ত রাখতে হবে, আমার এক ছেলে এক মেয়ে, আমি ছেলের বয়স 7 বছর এভাবেই তৈরি করছি, আব্বু তোমাকে বড় হয়ে 4টা বিয়ে করতে হবে। মেয়েকে বলেছি আম্মু তোমার স্বামী যে হবে তাকে বলবা 4টা বিয়ে করতে। এইভাবে ছেলে মেয়ে আমি তৈরি করছি। আমার আব্বা যখন আমার বোনের বিয়ে দিলাম একজন হাফেজ সাহেবের সাথে এক টেবিলে বসে, আমার আব্বা আলেম মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ, গত আগস্ট মাসের 3 তারিখে মৃত্যুবরণ করেছেন। আমার আব্বা, আমার ভাই, আমার দুলা ভাই, আমার বোন, আমার স্ত্রী একই জায়গায় বসে, আমার স্ত্রীর আড়ালে ছিল, আলোচনা হচ্ছে আমার দুলা ভাই যদি বিয়ে করতে যায়, আমি হাবিবুল্লাহ আমার দুলা ভাইকে দ্বিতীয় বিয়ে দিব, আমার বোনের বিয়ে দিয়েছি তো কি হলো। এইরকম সমাজ তৈরি করতে হবে। এটা ইসলামী সমাজ, এটা সভ্যতা সমাজ, এটা মান সম্মানী সমাজ। কিন্তু আমার বোনও অন্য জায়গায় লুচ্চামি করবে, এটা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে তার 4টা বিয়ের ব্যবস্থা আমি করে দেব, কিন্তু তার অন্য জায়গায় পরকীয়া, অন্য জায়গায় ব্যভিচার, অন্য জায়গায় পাপ কর্ম মেনে নেওয়া হবে না। এই কথা যখন আলোচনা করলাম আমার বোন কান্না করতে লাগলো। তখন আব্বা বলছে যে আমার বড় বেটা যে কথা বলেছে, হাবিবুল্লাহ যে কথা বলেছে, এটা তো আল্লাহর কথা, এটা কি তার বাপের কথা? তখন আমার বোন চুপচাপ থাকে। তাহলে এখান থেকে বোঝা যায় যেগুলো ইসলামিক পরিবার সেইগুলোতে এখন ইসলাম রয়েছে, আমি আপনি মানি হয় না মানি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখান থেকে আমি বোঝাতে চাচ্ছি এই একাধিক বিবাহ সহ যতগুলো ইবাদত রয়েছে, যতগুলো ভালো কাজ রয়েছে, সমাজকে উন্মুক্ত করতে হবে, সমাজকে জানিয়ে দিতে হবে, অন্যরা যাতে আঙ্গুল তুলতে না পারে। এ বলে আমি আমার জুমার খুতবা আলোচনা এখানেই টানছি। পরিশেষে এ দোয়া রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকেই ইসলামের প্রতিটা বিষয়ের প্রতি, সে হোক নামাজ ত্যাগ, হোক জেনা ব্যভিচার, সমস্ত পাপ কাজ থেকে বেঁচে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ শিফায়ে কামিলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন,
আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা আব্বা এবং নানা নানি, আল্লাহ তাআলা তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে ইতি করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله.